হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2। তো এই ভিডিওতে আমরা খুব সহজেই শিখতে পারবো যে আমরা দুটো সেন্টেন্সকে কীভাবে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি এবং কীভাবে সেটাকে কমপ্লেক্স করতে পারি এবং কীভাবে সেটাকে কম্পাউন্ড করতে পারি। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আমি আশা করছি তোমাদের এখানে আর কোনো ডাউট থাকবে না এবং তোমরা খুব সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবে। আর একটা কথা, তোমরা যদি না জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী, সিম্পল সেন্টেন্স কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, তাহলে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে সেটা আগে দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে। চলো শুরু করি। এখানে দেখো আমি দুটো সেন্টেন্স দিচ্ছি, আই শ দ্য ক্রিমিনাল, আই র্যান অ্যাওয়ে। এই দুটো সেন্টেন্সকে আমি কিভাবে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করছি দেখো। এটা আমি পার্টিসিপল ব্যবহার করে করছি। যেমন দেখো, দুটো সেন্টেন্সে যে দুটি ভার্ব আছে, প্রথম যে ভার্বটা তার সঙ্গে আইএনজি যোগ করেছি। আই স দ্য ক্রিমিনাল, আই র্যান অ্যাওয়ে। এই দুটো সেন্টেন্সে সাবজেক্ট যখন একই থাকবে, সাবজেক্ট আলাদা আলাদা নয়, তখন আমি দুটি ভার্বকে দেখব এবং যেটা কাজ আগে হবে সেটার সঙ্গে আইএনজি লাগাবো। যেমন দেখো, আই স দ্য ক্রিমিনাল, আমি ক্রিমিনালকে দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে চলে গিয়েছিলাম। তাহলে আমি কোনটা আগে করেছিলাম? আমি আগে দৌড়ে গিয়েছিলাম নাকি আমি আগে দেখেছিলাম? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আগে দেখেছিলাম। তাহলে শ এর সঙ্গে আইএনজি লাগালাম, দিয়ে এটা হয়ে গেল সিইং। সিইং দ্য ক্রিমিনাল, আই র্যান অ্যাওয়ে। এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। কী করে হলো সিম্পল সেন্টেন্স কাকে বলে আমি আবার বলছি। যদি তোমরা আমার আগের ভিডিও না দেখেছো তাহলে ডেসক্রিপশনে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেই ভিডিওটা একবার দেখে নাও। এটা তুমি পার্ট 2 বলতে পারো। এখানে আমি শিখবো যে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। আর আগের ভিডিওয়ে আমরা শিখেছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে এবং কীভাবে খুব সহজেই আমরা চিনতে পারবো। তারপর দেখো 2 নম্বর সেন্টেন্স, এই যে একটা সিম্পল সেন্টেন্স হলো আমাদের সামনে, সেটাকে কী করে কমপ্লেক্স করছি। বা তুমি এটাও বলতে পারো যে এই যে আগের দুটো সেন্টেন্স যেটা নিয়ে একটা সিম্পল সেন্টেন্স হয়েছে, সেটাকে কীভাবে কমপ্লেক্স করছি। দেখো, তুমি প্রথমে মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য তোমার কী কী কাজে লাগে, কী কী লিঙ্কার তোমার দরকার হয়। অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, হোয়েন, হু, হুইচ, দ্যাট ইত্যাদি। এই সমস্ত লিঙ্কার দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং একটি লিঙ্কার থাকে, তাই তো? তাহলে তুমি বলো তো, এখানে যদি আই শ দ্য ক্রিমিনাল, আমি ক্রিমিনালকে দেখেছিলাম, আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে চলে গিয়েছিলাম, এই দুটি সেন্টেন্সকে এই সমস্ত লিঙ্কারগুলোর মধ্যে কোনটা যোগ করতে পারবো আমি? তুমি বুঝতে পারছো যে আমি যখন দেখেছিলাম তখন দৌড়ে চলে গিয়েছিলাম, সেই জন্য আমি হোয়েন লাগালাম। হোয়েন আই শ দ্য ক্রিমিনাল, আই র্যান অ্যাওয়ে। আরেকটাও করা যেত, আই র্যান অ্যাওয়ে বিকজ আই শ দ্য ক্রিমিনাল। এটাও কিন্তু করা যেত। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে এভাবে কি করলাম, আমরা কমপ্লেক্স করলাম। এটাকে কম্পাউন্ড কীভাবে করব? আই শ দ্য ক্রিমিনাল অ্যান্ড আই র্যান অ্যাওয়ে, এটাও করা যাবে। তাছাড়া আমি এখানে করেছি সো দিয়ে। আই শ দ্য ক্রিমিনাল, সো সুতরাং আই র্যান অ্যাওয়ে, আমি ক্রিমিনালকে দেখেছিলাম, সুতরাং আমি দৌড়ে চলে গিয়েছিলাম। পার্টিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করলাম এবং সেটাকে হোয়েন যোগ করে কমপ্লেক্স করলাম এবং সো যোগ করে কম্পাউন্ড করলাম। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমার যে লিঙ্কারগুলো কাজে লাগে, সেগুলোকে ফ্যান বয়েজ বলা হয়। সেগুলো আমি সব আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তুমি একবার গিয়ে দেখে নিতে পারো। আবার একটা সেন্টেন্স দিয়েছি দেখো, আমি এখানে বলেছি রাজ ওয়াজ টায়ার্ড। রাজ টায়ার্ড ছিল, হি স্লেপ্ট আন্ডার দ্য ট্রি। এখানে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সে সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে, তাহলে প্রথম ভার্বের সঙ্গে আইএনজি লাগাবো। তাহলে সে প্রথমে নিশ্চয়ই টায়ার্ড ছিল, তারপর ঘুমিয়ে পড়েছিল। তাহলে এই যে ওয়াজ, এর সঙ্গে আইএনজি লাগালে হয়ে যায় বিইং, কারণ এটা বি ভার্ব। আর ওয়াজিং তো হয় না, বি ভার্বের যে মূল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, সেটা হচ্ছে বি, তার জন্য তার সঙ্গে আইএনজি লাগিয়ে হয়ে যায় বিইং। তাহলে বিইং টায়ার্ড, কমা রাজ, হিটা হচ্ছে রাজ, তাহলে রাজকে লিখবো, হি লিখবো না। রাজ স্লেপ্ট আন্ডার দ্য ট্রি, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। রাজ স্লেপ্ট আন্ডার দ্য ট্রি বিকজ হি ওয়াজ টায়ার্ড। রাজ ঘুমিয়ে পড়েছিল গাছের নিচে কারণ সে টায়ার্ড ছিল। তাহলে এখানে বিকজ একটা লিঙ্কার দিলাম, দুটি ভার্ব দেখো, স্লেপ্ট একটা এবং ওয়াজ একটা, এই দুটো ভার্ব রয়েছে, দুটি ভার্ব এবং একটা লিঙ্কার, মানে কমপ্লেক্স হয়ে গেল। আবার এটাকেই কম্পাউন্ড করছি কি দিয়ে? শো দিয়ে। রাজ ওয়াজ টায়ার্ড, সো হি স্লিপড আন্ডার দ্য ট্রি। দ্বিতীয় উদাহরণ দেখো, এখানে আমরা পার্টিসিপল ব্যবহার করে সিম্পল করিনি, আমি এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছি। আর ইনফিনিটিভ ব্যবহার কী করতে হয়? প্রথম ভার্ব নয়, দ্বিতীয় ভার্বের আগে টু বসাতে হয়। রিয়া গোজ টু স্কুল, রিয়া স্কুলে যায়। সি লার্নস মিউজিক দেয়ার, সে সেখানে মিউজিক শেখে। তাহলে প্রথমে কোনটা করে? সে প্রথমে স্কুলে যায় না প্রথমে মিউজিক শেখে?
প্রথমে নিশ্চয়ই স্কুলে যাই, তাহলে এটার সঙ্গে টু বসাবো না, পরের ভার্ব লার্ন শেখে, এই পরের ভার্বে আগে টু বসাবো। তাহলে রিয়া গোজ টু স্কুল টু লার্ন মিউজিক দেয়ার। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, তাহলে ইনফিনিটিভ ব্যবহার করেও আমরা সিম্পল করছি। প্রথমে করলাম পার্টিসিপল ব্যবহার করে, এটাকেও পার্টিসিপল ব্যবহার করে করা যাবে, কারণ এখানে দুটি সাবজেক্ট একই আছে। তাহলে গোয়িং টু স্কুল রিয়া লার্নস মিউজিক দেয়ার, এটাও করা যেত, সিম্পল। কমপ্লেক্স দেখো কীভাবে করছি, রিয়া গোজ টু স্কুল বিকজ, কারণ সি লার্নস মিউজিক দেয়ার, কারণ সে সেখানে মিউজিক শেখে, তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। আবার দেখো এই দুটো সেন্টেন্সকে কম্পাউন্ড করেছি, রিয়া গোজ টু স্কুল অ্যান্ড এবং সি লার্নস মিউজিক দেয়ার, সে সেখানে মিউজিক শেখে। আর একটা উদাহরণ দিয়েছি, সি ইজ ভেরি উইক সি ক্যান নট টক। তাহলে এটা করলাম, এটা ইনফিনিটিভ করলাম, পরের ভার্বের আগে টু বসালাম, এখানে ক্যান নট এর পরিবর্তে টু বসে যাবে, মনে রাখবে। তাহলে সি ইজ ভেরি উইক এখানে করা যেত, আমি এখানে টু করেছি, টি ডাবল ও। সি ইজ টু উইক টু টক, এই ক্যান নটের পরিবর্তে টিও বসালাম, হয়ে গেল সিম্পল। এটা ইনফিনিটিভ যোগ করে করছি, মনে রাখবে। আবার এটিকে কমপ্লেক্স করেছি, সি ক্যান নট টক, সে কথা বলতে পারে না, বিকজ সি ইজ ভেরি উইক, কারণ সে খুবই উইক, দুর্বল। আবার এটিকে কম্পাউন্ড করেছি, সি ইজ ভেরি উইক সো সি ক্যান নট টক, সে খুবই দুর্বল সুতরাং সে কথা বলতে পারে না। তাহলে প্রথমেই আমরা কীভাবে করলাম, প্রথমেই আমি পার্টিসিপল যোগ করে সিম্পল করলাম, তারপর ইনফিনিটিভ যোগ করে করলাম, এবং এবার করব ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন করে। দেখো, নুরি ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল সি লাভস টু স্টাডি অল দ্য টাইম। এখানে দুটি সেন্টেন্স দিয়েছি, নুরি ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল সি লাভস টু স্টাডি অল দ্য টাইম। এখানে তোমরা বলবে যে এখানেও তো দুটি সাবজেক্ট একই আছে, তাহলে এখানে কি পার্টিসিপল যোগ করে আমরা করতে পারতাম না? পারতাম। কীরকম করতাম, এই যে ইজ রয়েছে, ইজের সঙ্গে আইনজি লাগাতাম, তাহলে এটা বিইং হয়ে যেত, কারণ এটা বি ভার্ব। তাহলে বিইং এ ব্রিলিয়েন্ট গার্ল নুরি লাভস টু স্টাডি অল দ্য টাইম, এটাও সিম্পল করা যেত, কিন্তু আমি আলাদা আলাদাভাবে শেখাচ্ছি যে কীভাবে করতে হয়। ফ্রেজ ইন অ্যাপোজিশন কীভাবে করবো দেখো, ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন খুবই সহজ। প্রথমে যে নাউন সাবজেক্ট থাকবে সেটাকে লিখে নেবে, তাহলে নুরি লিখলাম, এবার একটা কমা দিয়ে দেবে। কমা দেওয়ার পর এই যে দুটো সেন্টেন্স থাকবে, সেই দুটো সেন্টেন্সে আর্টিকেলকে খুঁজবে, এ, অ্যান এবং দা কোথায় আছে। দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে এ রয়েছে, তাহলে এটা কি হলো, নুরি সেই আর্টিকেল থেকে আমি নিয়ে নিলাম এ ব্রিলিয়েন্ট গার্ল, এটা গোটাই নিয়ে নিলাম, আবার কমা দিলাম। এখানে কিন্তু কোনো ভার্ব থাকবে না, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর কমা দেওয়ার করে দুটো সেন্টেন্সে আর্টিকেলকে খুঁজবো, আর্টিকেল থেকে সেই সেন্টেন্সটা গোটাই শেষ করে দেবো, এবং তারপরে যে পরের সেন্টেন্স আছে সেখানে যে ভার্বটা আছে সেখান থেকে বাকিটা লিখে দেবো। তাহলে হলো নুরি এ ব্রিলিয়েন্ট গার্ল কমা লাভস টু স্টাডি অল দ্য টাইম। মনে রাখবে এখানে কিন্তু দুটো কমা দিতে হবে, প্রথমেই সাবজেক্টে দেওয়ার পর একটা কমা দেবে, এবং এই যে পোর্শনটা রয়েছে, এই যে পার্টটা রয়েছে সেখানে কোনো ভার্ব থাকবে না, তারপরের সেন্টেন্সে ভার্ব থেকে নিয়ে বাকিটা আমরা শেষ করে দেবো। বেশ, তাহলে এটা হলো নুরি এ ব্রিলিয়েন্ট গার্ল লাভস টু স্টাডি অল দ্য টাইম। আমরা এভাবেও সিম্পল করতে পারি। তারপরে দেখো এটাকে আমি কমপ্লেক্স করেছি, কীভাবে করেছি, এটাও খুবই সহজ। দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্সেই সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে নুরি, তাহলে কী করলাম, প্রথমে এই যে নাম সেটাকে বসিয়ে দিলাম নুরি, এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ করে করছি। পার্সনের ক্ষেত্রে হু বসাবো, বাকি সমস্ত জায়গায় হুইচ বসাবো, যাকে বোঝাবে তার পরে পরেই বসাবো। এই যে দুটি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট প্রথম সাবজেক্টে মানে নাউনের পরে পরে আমরা লিঙ্কার বসাবো, পার্সন যদি হয় তাহলে হু বসাবো, বাকি সব ক্ষেত্রে হুইচ বসাবো, মনে রাখবে, যাকে বোঝাবে তার পরে পরেই বসাবো। তাহলে নুরি হু ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল, নুরি যে হচ্ছে একটা ব্রিলিয়েন্ট গার্ল, তাহলে এই যে নাম তার পরে পরেই লিঙ্কার হু বসালাম। তারপর এই যে পরের যে সাবজেক্ট আছে সেটাকে বসাবো না, সরাসরি ভার্ব থেকে শেষ করব, লাভস টু স্টাডি অল দ্য টাইম, হয়ে গেল কমপ্লেক্স। এগুলো আমরা ক্লজ করে কমপ্লেক্স করছি, আমি ক্লজের একটা ভিডিও বানিয়েছি, তোমরা খুব সহজেই সেটাও বুঝতে পারবে, একবার গিয়ে দেখে নিতে পারো তোমরা, সেগুলো সব ডেসক্রিপশন বা আমার চ্যানেলের ভেতরে ঢুকেও তোমরা সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো সেটাকে আমি কম্পাউন্ড কীভাবে করছি, নুরি ইজ এ ব্রিলিয়েন্ট গার্ল অ্যান্ড এবং সি লাভস টু স্টাডি অল দ্য টাইম, অ্যান্ড যোগ করে করছি। আবার দেখো একটা সেন্টেন্স দিয়েছি, ট্যাগর রোট গীতাঞ্জলি হি ওয়াজ গ্রেট পোয়েট, এটাকে আমরা কী করছি, ফ্রেজ ইন অ্যাপোজিশন, যাকে বোঝাচ্ছে প্রথমে তার নামটা লিখছি, কমা দিলাম, কী খুঁজছি, আর্টিকেল খুঁজছি, আর্টিকেল থেকে শেষ লিখে দিলাম, তাহলে ট্যাগর কমা এ গ্রেট পোয়েট কমা পরের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আমরা নিয়ে নিই, সেই ভার্ব থেকে শেষ করে দেবো ফুল স্টপ পর্যন্ত, রোট গীতাঞ্জলি। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমি সিম্পল করছি। এটাকেও একইভাবে আমি কমপ্লেক্স করছি, যাকে বোঝাচ্ছে তার নামটা প্রথমে লিখলাম, একটা মানুষ ট্যাগর
তাহলে হু বসিয়ে দিলাম। তাহলে হু রোট গীতাঞ্জলি? ট্যাগর। হু রোট গীতাঞ্জলি ওয়াজ এ গ্রেট পোয়েট। ট্যাগর যে গীতাঞ্জলি লিখেছিলেন তিনি একজন গ্রেট পোয়েট। এটা হয়ে গেল আমার কমপ্লেক্স। এটাকে কম্পাউন্ড করছি অ্যান্ড যোগ করে। ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট অ্যান্ড হি রোট গীতাঞ্জলি। আয়েশা ইজ এ টল গার্ল, ইট ইজ অবভিয়াস। হ্যাঁ, এখানে দেখো দুটো সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা আছে। এক্ষেত্রে কী করছি, এই যে আমি অ্যাডজেক্টিভ পেয়ে গেছি অবভিয়াস, এটাকে অ্যাডভার্ব করে দেবো, এলওয়াই যোগ করবো। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়, সবসময় নয়, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এটা হলো আয়েশা ইজ এ টল গার্ল, ইট ইজ অবভিয়াস। তাহলে এটাই করলাম, আয়েশা ইজ এ টল গার্ল অবভিয়াসলি, বা অবভিয়াসলি প্রথমেও দেওয়া যেতে পারে অ্যাডভার্ব। তাহলে অবভিয়াসলি আয়েশা ইজ এ টল গার্ল হয়ে গেল সিম্পল। এখানে একটাই ভার্ব, ব্যাস কোনো লিঙ্কার নেই, তার মানে সিম্পল হয়ে গেল। এটা কমপ্লেক্স করছি, ইট ইজ অবভিয়াস দ্যাট, দ্যাট যোগ করছি এখানে, দ্যাট আয়েশা ইজ এ টল গার্ল, কমপ্লেক্স হয়ে গেল। এটাকেই কম্পাউন্ড করছি অ্যান্ড যোগ করে, আয়েশা ইজ এ টল গার্ল অ্যান্ড ইট ইজ অবভিয়াস। আর একটা উদাহরণ দিয়েছি দেখো, আই উইল হেল্প ইউ, ইট ইজ সার্টেন। এখানেও সেম, ইট ইজ সার্টেন, সার্টেনটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই যোগ করলাম, তাহলে সার্টেনলি আই উইল হেল্প ইউ, এটা হয়ে গেল সিম্পল, কারণ একটাই ভার্ব দাঁড়িয়ে রইলো এখানে। এটাকে কমপ্লেক্স করছি কীভাবে, দ্যাট যোগ করে, ইট ইজ সার্টেন দ্যাট আই উইল হেল্প ইউ, এটা নিশ্চিত যে আমি তোমাকে সাহায্য করব। এটাকে কম্পাউন্ড করছি অ্যান্ড যোগ করে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, অ্যান্ড ইট ইজ সার্টেন, এবং এটা নিশ্চিত। তাহলে এভাবেই আমি কি করলাম, দুটো সেন্টেন্সকে সিম্পল করলাম, কমপ্লেক্স করলাম এবং কম্পাউন্ড করলাম। তো আরও বিভিন্ন উপায় আছে যেগুলোতে করা যায়, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। তো আমরা অবশ্যই, আমি যে ক্লজে ভিডিও বানিয়েছি এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আর একটা ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই গিয়ে দেখে নাও, তাহলে তোমরা খুব সহজেই আরও বুঝতে পারবে।